আসসালামু আলাইকুম। আজ থেকে আমি নতুন একটা সিরিজ শুরু করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট শেখার জন্য পার্সোনালি আমাকে অনেকে নক করছে এবং আমাকে কমেন্টে জানাইছে যে জাভাস্ক্রিপ্ট শিখবে। সো আমি আসলে অনেক বিজি ছিলাম, অনেক দিন ধরে অনেক বিজি ছিলাম। টিম ফরেস্টের একটা চ্যানেল নিয়ে অনেক কাজ করতে হয়েছে, ওখানে অনেক আইটেম অ্যাপ্রুভ করাইতে হয়েছে। সো যে ফ্রিল্যান্সার হিসেবে টাইমটা খুঁজে পাওয়া আসলে একটু কষ্ট হয়। সো আমি চেষ্টা করব আজকে থেকে জাভাস্ক্রিপ্টটা মানে আসলে কি এবং কিভাবে ইউজ করতে হয় ইজিলি, খুব ইজিলি একদম ছোটো ছোটো ভিডিও দ্বারা। একদম হার্ড করার ট্রাই করব না, একদম ছোটো কিন্তু বোঝানোর ট্রাই করব ইজিলি, যাতে আপনারা বুঝতে পারেন। এবং আপনারা ফ্র্যাঙ্কলি আমাকে বলবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে বা আপনাদের বুঝতে কষ্ট হয়, দেন অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো কিছু অ্যাড করতে চাইলে বা শিখতে চাইলে অবশ্যই জানাবেন। আমি ছোটো মানুষ, আমি ট্রাই করব আমার নলেজে যতটুকু ধরে ততটুকু বোঝানোর জন্য। সো জাভাস্ক্রিপ্ট কি এটা বোঝার জন্য আপনি যদি গুগলে একটা সার্চ দেন জাভাস্ক্রিপ্ট লেখে, তাহলে W3 স্কুলসের যে ওয়েবসাইটটা আছে ওইখানে একটা লাইন আছে, দেখেন, জাভাস্ক্রিপ্ট ইজ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ HTML অ্যান্ড দ্য ওয়েব। এটা হচ্ছে ওদের ডেফিনেশন কি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আসলে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এবার মানে ডাটাবেজের সাথে ডিরেক্টলি কানেক্ট হতে পারে না। এটা জাভাস্ক্রিপ্ট যদি মানে কানেক্ট হতে চাইলে এটা অ্যাজাক্সের সাহায্য নিতে হয় আর কি। মানে jQuery অ্যাজাক্স বা জাভাস্ক্রিপ্টের অ্যাজাক্স যে কোনো একটা ইউজ করলে হলো। সো জাভাস্ক্রিপ্ট আসলে মানে একটা ওয়েবসাইটের ফাংশনাল কিছু ইউজ করার জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো একটা সাইটের যারা আপনি যখন কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করেন, ওখানে একটা ফর্ম থাকে, দেখবেন ওইখানে ফর্মগুলোতে আপনাকে ফিল্টারিং করে যে আপনি আপনার যে ইউজার নেমটা দিচ্ছেন ওটা ঠিক আছে কি না, আপনার যে পাসওয়ার্ডটা দিচ্ছেন ওটা ছোটো কিনা নাকি বড় হচ্ছে, বেশি বড় হয়ে যাচ্ছে, নাকি আপনার পাসওয়ার্ডটা কি উইক কিনা, নাকি উইক বলতে যে 4-5 ডিজিটের কিনা, আপনার পাসওয়ার্ডটা কত ডিজিটের হচ্ছে, এবং আপনি যে মেইলটা দিচ্ছেন ওটা ভ্যালিড কিনা, মানে মেইল যেটা দিচ্ছেন ওটা ভ্যালিড কিনা, ওই যে সবগুলা চেক করতেছে। ওটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতেছে বা অন্যান্য জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই করে বেশিরভাগ, বা পিএইচপি ইউজ করে, ঠিক আছে। সো আপনারা যে ফেসবুক ইউজ করেন, ওখানে অনেক জায়গায় জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে, প্রচুর পরিমাণ জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে ফেসবুকে। তো আমি ট্রাই করব ইজিলি বোঝানোর জন্য। জাভাস্ক্রিপ্ট আসলে একটা হিউজ, একটা অনেক বড় একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে আয়ত্ত করতে একটু সময় লাগে, কিন্তু সময় লাগলেও একটা মানে শিখতে খুব আনন্দ লাগে, শিখতে পারলে খুব আনন্দ লাগবে আপনাদের। তো আমি ট্রাই করবো ফানের সাথে মানে দুষ্টামি করে শেখানোর জন্য, হেসে হেসে যেতে আপনারা শিখতে পারেন, আমি নিজেও শিখতে পারি। তো ট্রাই করি, লেটস স্টার্ট। সো আপনাদের জাভাস্ক্রিপ্ট শেখানোর জন্য আমি কোনো একটা কোড এখন কোড এডিটর ট্রাই করবো না। কোড এডিটর যেগুলোকে আইডিই বলে, মানে যেটা দিয়ে আপনি কোড রাইট করবেন এরকম কিছু ইউজ করবেন না। জাস্ট গুগল ক্রোমটা আপনারা ইনস্টল করবেন। কোত্থেকে ইনস্টল করবেন, গুগলে সার্চ দিবেন ডাউনলোড গুগল ক্রোম লিখে সার্চ দেবেন, দেখবেন একটা লিঙ্ক পাবেন ডাউনলোড নাও। ওইখানে গিয়ে ডাউনলোড নাও একটা লিঙ্ক পাবেন, ওইখানে গিয়ে আপনি ইনস্টল করে ফেলবেন। সো ইনস্টল করার পর এরকম ইন্টারফেসটা এরকম হবে। তো প্রথমত আপনার যেটা করবেন সেটা হচ্ছে গুগল ক্রোমের কনসোলটা ওপেন করবেন। এটা ওপেন করার জন্য কিবোর্ডের F12 প্রেস করবেন, F12। সো আমি আজকে ট্রাই করব বোঝানোর জন্য, সেটা হচ্ছে ভ্যারিয়েবল কি এবং অ্যারে কি, ঠিক আছে। ভ্যারিয়েবল কি বেশি ট্রাই করব, ভ্যারিয়েবলটা নিয়ে প্রথমে একটু বোঝানোর জন্য ট্রাই করব, দেন সময় পাইলে অ্যারেটা বোঝাবো, একদম ছোটো করবো ভিডিও। সো ভেরিয়েবল হচ্ছে কোনো একটা এমন একটা জিনিস যেটাতে আপনি কোনো কিছু রাখতে পারবেন। যেমন আপনি এখানে লিখতে পারেন, এই কনসোলটা আবার ক্যালকুলেটরের মতো। যেমন আপনি যদি এখানে লেখেন, এখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ক্লিয়ার কনসোল হিস্টোরি দিই। তারপরে এখানে যদি আপনি লেখেন 1+1, এখানে 2 রিটার্ন করবে। আপনি যদি লেখেন 2+3, তাহলে 5 রিটার্ন করবে। 5+5 লিখে 10 রিটার্ন করবে। সো এইখানে আবার ক্লিনও করা যায়, ক্লিন কনসোল, ঠিক আছে। সব এখানে ক্লিক করলে আবার ক্লিনও হয়ে যায়। আচ্ছা, এখানে আবার জাভাস্ক্রিপ্টে আপনি কিছু লিখলে ওগুলা মানে
শো করে আপনি কি লিখতেছেন। যেমন আপনি যদি একটা ফাংশন লেখা ট্রাই করি, ফাংশন, যেমন ফাংশনটা পুরো চলে আসতেছে, আমি যদি FUN লিখি ও পুরোটা মানে শো করতেছে, এই যে মানে সাজেস্ট করতেছে কি লিখতে হবে। সো এটা একদম খুব ফ্রেন্ডলি, একদম ইজিলি শিখতে পারবেন এখানে। তো আমি ভেরিয়েবল কি ওটা ট্রাই করে বোঝানোর জন্য, যদি আপনি যদি এখানে লেখেন 1 + 1 = কত 2, হ্যাঁ, আবার আপনি চাইলে এটাকে মানে একটা নির্দিষ্ট ঘণ্টির মধ্যে আবদ্ধ করে দিতে পারবেন। যেমন এটাকে বলে ভেরিয়েবল। যেমন ভেরিয়েবল লিখতে হলে সিস্টেম হচ্ছে var, কিওয়ার্ডটা লিখতেই হবে। তো এই কিওয়ার্ডটা লিখে আমি লিখলাম a = 1, ঠিক আছে, এবং var b = 2, কয়টা হলো 2টা। এই 2টা ভেরিয়েবল যদি আমি এখন একসাথে যোগ করি, সরি, এখন একটা জিনিস দেখেন, আগে ক্লিয়ার কনসোল করি। তো var a = 1 এখানে এটা কি দেখাচ্ছে আনডিফাইন্ড। আপনি চাইলে এটাকে এখন আনডিফাইন্ড করতেছে, কারণ এই জিনিসটা মাত্র বানাইলাম, এটা আমরা এখন কল করি না। আপনি যদি কল করতে চান তাহলে এটা লিখেন ডিরেক্টলি। এটা এখন এটা হচ্ছে এখন 1, এর মান হচ্ছে এখন 1। আপনি চাইলে 2টা ভেরিয়েবল বানান, আমি 2টা ভেরিয়েবল বানাই। 1 var b = 2, আপনি চাইলে 1 plus a plus b = 3, আপনি চাইলে ওটাকেও আবার একটা ভেরিয়েবল রাখতে পারেন। টোটাল ভেরিয়েবল টোটাল = a plus b, then it won't return anything because আমরা এখন এই টোটালটা কি করে রান করি নাই। আপনি চাইলে ওই টোটালটা এখন রান করলে পুরা যোগফলটা শো করবে। সরি, কেন এখানে এরর কেন দেখাচ্ছে, ওটা আসলে জেনে নেওয়া উচিত। দেখেন, টোটাল ইজ নট ডিফাইন, কারণ এই টোটাল আমরা এখানে ভুল করছিলাম। সো ভুল করছি, আমি ঠিক করবো এখন। আবার টপ এরোকে টাইপ করলে উপরে মানে টপ এরো যেটা আছে ওইটা যদি আপনি করেন তাহলে আগের কোডগুলো দেখাবে। আচ্ছা, ও তো ইয়াতে না যাই, আমি আবার লিখি যে প্রথমে হচ্ছে টোটাল, আমি যেটা লিখতে চাচ্ছিলাম স্পেলিংটা ভুল হয়েছিল, এই যে a plus b। এখন আমি লিখে ফেলছি, আমি যদি এখন ভারের মধ্যে লিখি টোটাল = a plus b, মানে একটা ভেরিয়েবল বানাইলাম। এখন যদি আপনি ওই টোটালটা রান করেন তাহলে দেখবেন আপনি 3টা রিটার্ন হচ্ছে। তার মানে এই টোটালের মধ্যেও আবার ভেরিয়েবল রাখা যাচ্ছে। তার মানে কীরকম আমি এবার বুঝাই, সেটা হচ্ছে ক্লিয়ার কনসোল করি। মনে করেন আপনি একটা ভেরিয়েবল বানাইলেন, সেটা হচ্ছে a, দিলাম হচ্ছে a = 20। তো আপনি চাচ্ছেন এই ভেরিয়েবলটা আরেকটা ভেরিয়েবল মধ্যে রাখবেন, সেটাও করতে পারবেন, b = a, ঠিক আছে। এখন কিন্তু b = যেটা a = সেটা, কারণ a = যেটা a = হচ্ছে 20, b = হচ্ছে a, তার মানে b = 20। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। সো আপনি চাইলে এখানে যোগ বিয়োগ ভেরিয়েবল দ্বারা যোগ বিয়োগ করবেন, মানে করবেন, কারণ করলে জিনিসটা ভেরিয়েবলটা ক্লিয়ার হবে। সো আচ্ছা, আমি একটা বড় একটা ভেরিয়েবল মানে মাইবার। আচ্ছা, আপনি চাইলে এখানে কিন্তু স্ট্রিংও রাখতে পারেন, মানে স্ট্রিং নিয়ে, বা এটা কিন্তু ডাটা টাইপ বলে। তো আমি স্ট্রিং নিয়ে পড়া আলোচনা করি, স্ট্রিং কি বা বুলিয়ান কি, ঠিক আছে, তারপরে ইন্টিজার কি। তো স্ট্রিং আমি ইউজ করবো, সেহেতু আমি যদি এখানে লেখা লিখতে চাই, সেহেতু আমি ডিরেক্টলি এরকম লিখতে পারবো না। ডিরেক্টলি যদি আমি এরকম লিখি সেক্ষেত্রে এটা বলবে আনএক্সপেক্টেড আইডেন্টিফায়ার, চিনতে পারতেছে না সে এই জিনিসটা কী, হ্যালো ওয়ার্ল্ডটা কী। তো সেই জন্য আমাকে বলতে হবে হ্যালো ওয়ার্ল্ডের একটা লেখা, যে আমি মাইভা ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড একটা লেখা, সেটা হয়তো বা সিঙ্গল কোটেশনে রাখতে হবে, নয়তো বা ডাবল কোটেশনে রাখতে হবে, ঠিক আছে। তো আমি আপাতত সিঙ্গল কোটেশনে রাখতেছি। তো এইখানে লিখতে পারবেন আপনি এবার হ্যালো ওয়ার্ল্ড। সো এই যে লিখলাম, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা যে আমি লিখলাম এখানে প্রথমে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলাম, ডাবল কোটেশন দিয়ে শেষ করলাম, এটাও করা যাবে না। কিন্তু আপনি সিঙ্গেল কোটেশন দিয়ে লিখবেন, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে। তো সেই জন্য আমি এটা দেখাইলাম। সো মাইভা ইকুয়াল, এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলাম। সো আমার অবশ্যই সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, এবং তারপরে দেখাচ্ছি কি আনডিফাইন্ড, তার মানে এইখানে আমি কোনো লিখি নাই, লিখলে হ্যালো ওয়ার্ল্ড শুরু করবে, এবং আপনি ইজিলি যে কোনো প্রকার স্ট্রিং এখানে রাখতে পারবেন। সো আপনি যেই জিনিসগুলা মানে ইয়ার মধ্যে রাখবেন, কোথায়
কোনো একটা কোটেশনের মধ্যে রাখবেন, ওইটাকে সে স্ট্রিং হিসেবে ধরে নেবে। তো আমি ডাটা টাইপ নিয়ে পরে আলোচনা করবো। সো আপনি চাইলে আবার কোনো একটা ভেরিয়েবলের মান চেঞ্জ করতে পারবেন। কীরকম, সরি ক্লিয়ার। সো আমি যদি এখন লিখি var my var ইকুয়াল এ, তার মানে my var ইকুয়াল কত এ, তারপর আমি যদি এখন লিখি, আচ্ছা এ না লিখে যদি আমি একটা সংখ্যা লিখি দ্যাট টাইম ভালো হবে, বুঝতে সহজ হবে। বা my var ইকুয়াল 10 ইকুয়াল 10। সো আমি যদি এখন একটা এই ভেরিয়েবলটা এখন যদি কল করি my var ইকুয়াল কত 10, কিন্তু আমি চাইলে এটা চেঞ্জও করতে পারবো, যেমন my var ইকুয়াল 20 কত 20 রিটার্ন করলো। সো বুঝতেই পারছেন যে কোনো টাইমে যে কোনো ভেরিয়েবল আপনি মান চেঞ্জ করতে পারবেন একদম ইজিলি। সো এটা হচ্ছে ভেরিয়েবল, আপনি ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারবেন। ভেরিয়েবল এটাকে একটার সাথে একটা যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারবেন। যেমন আমি যদি এখন বা my va ইকুয়াল দিলাম 20 আর বা your va ইকুয়াল দিলাম 30, আচ্ছা ভালো কথা, আচ্ছা দেখা বলেন 30। তারপরে এখানে যদি আমি লিখি my va ইন্টু your va কী হলো 600, তার মানে এটার সাথে একটা গুণ হইল, ঠিক আছে, এটা বুঝতে হবে। সো একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু কেস সেন্সিটিভ। যেমন আপনি যদি my va লিখেন, কত লিখলাম, একটা ভেরিয়েবল বানাইলাম, সেটা হচ্ছে এটার মান দিলাম হচ্ছে 30, ঠিক আছে। এখন যদি আপনি my vaটা কল করেন সমস্যা নাই, রিটার্ন হবে। কিন্তু আপনি দেখেন এখানে আমি একটা এক জায়গায় রাখলাম, ভারটা আবার শুরু করার সময় কী করলাম, ভিটা বড় হাতে দিলাম। আপনি যদি কল করার সময় এরকম করেন my va, একই কিন্তু দেখেন একই, শুধু বেশ কম কি মানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আপনার এই ভি এখানে ছোটো হাতের, এখানে কিন্তু বড় হাতের। আপনি যদি এখানে ইন্টার করেন ইরর শো করবে, কি বলবে my var is not defined, তার মানে ও এই ভ্যারিয়েবলটা চিনতে পারতেছে না। তো আপনার সবসময় খেয়াল রাখতে হবে জাভাস্ক্রিপ্ট কেস সেন্সিটিভ। সে নিজে আপনি নিজে একটা ডিফাইন করলেন বড় হাতে ছোটো হাতের, এসে এই জিনিসটাও খেয়াল রাখবে, সো বি কেয়ারফুল। এখন আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। যেমন আপনি এরকম লিখলেন my pen red, your pen blue, এগুলা কিন্তু কি হচ্ছে না আপনার, মানে স্ট্যান্ডার্ড না। স্ট্যান্ডার্ড কোনটা, এরকম my pen, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড red। কারণ কি জন্য স্ট্যান্ডার্ড, কারণ এই দেখেন এই জিনিসটা এখানে বোঝা যাচ্ছে না আপনি কি লিখছেন, কিন্তু আপনি যদি my penটা এখন লিখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে, এটা হিজিবিজি লাগতেছে, কিন্তু এটা কিন্তু ভালো লাগতেছে। সো আমাদের যেটা স্ট্যান্ডার্ড ওটা ফলো করতে হবে। তা আমি এখন বুঝাবো যেটা হচ্ছে অ্যারে। কি অ্যারে হচ্ছে, মনে করেন আপনি অনেকগুলো ভেরিয়েবল বানাতে চাচ্ছেন, 20 30 সি ইকুয়াল 40 ভার্ডি ইকুয়াল 50 শেষ। এবং আপনি চাচ্ছেন এই ভেরিয়েবলগুলো আমি একটা না, মানে আমি চাচ্ছি মানে এক জায়গায়, মানে আমি চাচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যেই সবগুলো রেখে দিতে, তাও পারবেন, মানে ইজিলি একটা ভেরিয়েবলের মধ্যে সবগুলো রেখে দিতে। সো আপনি ওই মানগুলো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হলে তো জিনিসটা কীভাবে রাখতে হবে, জিনিসটা রাখতে হবে এরকম। তো আমি মনে করেন প্রথমে লিখছিলাম 20, রাখতে হবে হচ্ছে আপনার থার্ড ব্র্যাকেট শুরু করতে হবে, যে কোনো একটা ভেরিয়েবল লিখে থার্ড ব্র্যাকেট শুরু করে আমি 20 লিখছিলাম প্রথমে, তারপর হচ্ছে 30, তারপর লিখলাম 40, এরকম যা ইচ্ছা তার লিখে লাস্টের যেটা ওটাতে কিন্তু দেওয়া যাবে না, মানে সেমিকলন মানে কমা দেওয়া যাবে না, দিয়ে লাস্টে থার্ড ব্র্যাকেটটা শেষ করে কী করে দিতে হবে, শেষ করে দিতে হবে, মানে সেমিকলন দিয়ে শেষ করে দিতে হবে। এখন যদি আপনি এটাকে কল করেন কি আসবে দেখেন, ওইগুলো সবগুলো আসছে, এবং এখানে যে ক্লিক করলে এখানে বলতেছে অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে, মানে এই অ্যারেটা আপনার মান হচ্ছে কীরকম, এই মানগুলা আবার সেট করা আছে, মানে এই এটা পুরোটা কল করলে পুরো অ্যারেটাই শুরু করবে, আপনার মানগুলো সেট হয়ে গেছে। কীভাবে সেট হয়েছে, এর মধ্যে একটা 0 আছে, জিরোর মান হচ্ছে 20, এর মধ্যে একটা 1 আছে, ওটার মান হচ্ছে 30,
এর মধ্যে একটা 2 আছে, ওটার মান হচ্ছে 40। তার মানে এই যতগুলো ভ্যালু আপনি সেট করবেন সেটা হচ্ছে এরকমভাবে যাবে 0 1 2 3, মানে এটার মান হচ্ছে 0, এটার মান হচ্ছে এটার ইন্ডেক্স আর কি, এটার ইন্ডেক্স হচ্ছে 1, এটার ইন্ডেক্স হচ্ছে 2। সো আপনি যদি এখন ইন্ডিভিজুয়ালি 2টা আপনি কল করতে যান, 2টা আপনি কল করতে চাইলে তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে 0, মানে এর ভিতর হচ্ছে 0, 0-এর মান হচ্ছে 20, এর ভিতর 1, এটার মান হচ্ছে 30, এর ভিতর 2, এটার মান হচ্ছে 40। ঠিক আছে, আবার আপনি চাইলে এগুলাকে যোগ বিয়োগ গুণ ভাগ যা ইচ্ছে তা করতে পারবেন। সো এটা হচ্ছে একদম ইজি। ঠিক আছে, একটা ইজি ওয়ে। তো ভেরিয়েবল নিয়ে আমার আরও ট্রাই, মানে এটার অ্যারে নিয়ে আমি আরও ট্রাই করবো আরও কিছু বোঝানোর জন্য। অ্যারে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, অ্যারে আর ভেরিয়েবল অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ঠিক আছে, সো এখানে অ্যারেরও অনেক সিস্টেম আছে ইউজ করার। সো ট্রাই করবো নেক্সট টাইম বোঝানোর জন্য। আমি চাচ্ছি ভিডিওটা ছোটো রাখার জন্য। তো নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করে না রাখলে নোটিফাইড হবেন না যখন আপনি নতুন 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 যখন আমি ভিডিও আপলোড করব। এবং আমি ট্রাই করবো খুব সিম্পলি বোঝানোর জন্য। যদি কারো বুঝতে কষ্ট হয় অবশ্যই আমাকে বলবেন, আর অবশ্যই কনসোলে কী করবেন, প্র্যাকটিস করার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।